জীবনের প্রতিটি যাত্রা যেন এক একটি নতুন গল্প। আর আজ শুরু করছি এক নতুন উপাখ্যানের শুভ সূচনা। আজ যাব আমাদের দেশ থেকে আকাশপথে প্রায় 2000 মাইল দূরের দেশ ভিয়েতনামে। বিশ্বের মানচিত্রে একটি দেশ যার আকার ইংরেজি বর্ণের এস আকৃতির ড্রাগনের মতো। ভিয়েতনাম এমন একটি দেশ যেখানে প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে এক অনবদ্য সিম্ফনি। স্বাগতম ভিয়েতনামে, স্বাগতম দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য রূপকথার দেশে। উত্তরে হ্যানয়ের রাজকীয় ইতিহাস থেকে শুরু করে দক্ষিণে প্রাণবন্ত হোচিমিন সিটি। দেশের উত্তর পূর্ব প্রান্তে নীল সমুদ্রের বুক চিরে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে হাজারো চুনাপাথরের পাহাড়। এটি হলো ভিয়েতনামের হ্যালং বে, বিশ্বের অন্যতম অপূর্ব প্রাকৃতিক বিস্ময়, যেন প্রকৃতির হাতে এক অনবদ্য নিখুঁত শিল্পকর্ম। এদেশের উত্তরভাগে অবস্থিত স্থলভাগের হ্যালং বে নামে পরিচিত নিন বিন, যেখানে নদী আর পাহাড় মিলে তৈরি করেছে এক অপূর্ব স্বর্গরাজ্য। এখানে একদিকে আছে প্রাচীন ইতিহাসের ছোঁয়া আর অন্যদিকে প্রকৃতির অপার স্নিগ্ধতা। আর মধ্য ভিয়েতনামে অবস্থিত এক প্রাচীন শহর হইয়ান। রাতের আধার নামতেই এ শহর রূপ নেয় শত শত আলোয় রাঙানো এক রঙিন মায়াবী নগরে। শহরের প্রতিটি গলি যেন এক একটি নতুন আবিষ্কার। ভিয়েতনামের হৃদয়ে পাহাড় আর সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এক আধুনিক শহর দানাং। এখানে রয়েছে বিখ্যাত গোল্ডেন ব্রিজ, এজন্য আকাশের বুকে ছড়িয়ে থাকা এক স্বপ্নের সিঁড়ি যা বেয়ে স্বর্গে ওঠা যায়। দেশের দক্ষিণে অর্থাৎ মেকং ডেল্টায় কাটে জলজ জীবন। স্রোতের মতোই বয়ে চলে এখানকার মানুষের জীবনধারা। তাহলে আর দেরি কেন, চলুন স্বপ্নের ডানায় ভর করে শুরু করি আমাদের ভিয়েতনাম যাত্রা। আহমেদাবাদ, কলকাতা, হায়দ্রাবাদ, নিউ দিল্লি এবং কোচি থেকে ভিয়েতনামের ডিরেক্ট ফ্লাইট পাওয়া যায় ভিয়েতনামের হ্যানয় বা হোচিমিন এয়ারপোর্টে যাওয়ার জন্য। যাওয়া আসা বাবদ ভারতীয় টাকায় 25 থেকে 30,000 টাকা খরচা হয়। এরপর আসি ভিসা প্রসেসে। evisa.gov.vn এই ওয়েবসাইট থেকে ভিসা অ্যাপ্লাই করতে হয়। নাম, পাসপোর্ট ডিটেল আর নির্দিষ্ট ডাইমেনশনে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হয়। এরপর ভিসা ফিস বাবদ $25 পে করতে হয়। সব প্রসেস ঠিকঠাক কমপ্লিট করলে 3 দিনের মধ্যেই ভিসার PDF মেল বক্সে পাওয়া যায়। গুড মর্নিং। এই মুহূর্তে আমি আছি অগ্রদ্বীপে, আর অগ্রদ্বীপ থেকে শুরু হচ্ছে আমার যাত্রা। আর এই যাত্রায় আমি যাব সাউথ এশিয়ার একটা সুন্দর কান্ট্রি ভিয়েতনামে। আর ভিয়েতনামে আমরা দেখব হ্যানয়, নিন বিন, হইয়ান আর হ্যালং বে। তো এই যাত্রায় আপনারাও সামিল হন আর দেখতে থাকুন, দেখব এবার জগৎটাকে। ফ্লাইট ছিল কলকাতা থেকে। সন্ধ্যায় আমরা যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছে চেক ইন প্রসেস কমপ্লিট করে নিই। এখানে কারেন্সি এক্সচেঞ্জের সিস্টেম রয়েছে, কিন্তু এখানে ভ্যালু খুব কম পাওয়া যায়, তো এয়ারপোর্টের ভিতর থেকে এক্সচেঞ্জ না করাই ভালো। আকাশ থেকে দেখা রাতের হোচিমিন সিটি ছিল সত্যিই অপূর্ব। হাজারো আলোর ঝলকানি আর প্রাণবন্ত শহরের উজ্জ্বলতা যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। আমরা রাতে হোচিমিনের টান সন নাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাই এবং এয়ারপোর্টের কাউন্টার থেকে সিম কার্ড কিনে নিই, কারণ নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়া আজকের যুগে সব কিছুই যেন অচল। ইমিগ্রেশনের পর এয়ারপোর্টের ATM থেকে আমরা ভিয়েতনামের কারেন্সি ডং উইথড্র করি। এরপর গ্র্যাব অ্যাপ দিয়ে ক্যাব বুক করে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। বাইরে বৃষ্টি হচ্ছিল, মৃদু আলোয় বৃষ্টিতে শহর দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা আগে থেকেই booking.com দিয়ে হোটেল রিজার্ভ করে রেখেছিলাম, তাই চেক ইন হলো একেবারে নির্বিঘ্নে।
ভিয়েতনামের প্রথম সকাল। আমরা আগে থেকেই ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে কুচি টানেল আর মেকং ডেল্টার ট্যুর বুক করে রেখেছিলাম। আর আজ দিনের প্রথম ভাগে কুচি টানেল দিয়ে আমরা আমাদের ভিয়েতনাম ট্যুর শুরু করি। গুড মর্নিং ফ্রম ভিয়েতনাম। আমরা এখন ভিয়েতনামের ওকে উনি আমাদের ট্যুর গাইড এই ট্যুরে। তো আমরা এখন ভিয়েতনাম হোচিমিন সিটিতে আছি। এখান থেকে কুচি টানেল আর মেকং ডেল্টার একটা কম্বাইন্ড ট্রিপ নিয়েছি লোকাল এজেন্টের থেকে। দাম পড়েছে $50 পার পারসন। লাঞ্চ ইনক্লুড আছে, কুচি টানেলের এন্ট্রান্স ফিও ইনক্লুড আছে। তো চলুন ভিয়েতনাম এক্সপ্লোর করা যাক। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সিটি, প্রচুর গাছ রয়েছে আর বড় বড় বিল্ডিং রয়েছে। দারুণ লাগছে ভিয়েতনাম। এখন রৌদ্রোজ্জ্বল দিন, বৃষ্টি হওয়ার চান্স আছে, তো বৃষ্টি না হলেই ভালো, আমরা তাহলে ভালো করে ঘুরতে পারবো। ছাদের মধ্যে সুপার গাছ লাগিয়েছে, সুন্দর। রাস্তা কিন্তু সিমেন্টেড, পাকা রাস্তা, কিন্তু জাস্ট গাছের জন্য একটু করে স্পেস রেখে দিয়েছে, সেখানে গাছ গ্রো হচ্ছে। My nickname is Hot Boy. Yeah. And if you see that my name is difficult, you can call me Hot Boy. Hey, Hot Boy, and I come back to you. Yeah. And we travel like to different places. First, we're gonna go to the Cuti tunnels. Second would be the Mekong River. Yeah. আমাদের গাইড যিনি আছেন থাং, উনি বললেন যে ভিয়েতনামে সব থেকে বেশি টুরিস্ট আসে এখন ইন্ডিয়া থেকে। আগে ছিল চায়না, আমরা চায়নাকে ওভারল্যাপ করে দিয়েছি পপুলেশনে, আবার ভিয়েতনামের টুরিস্ট সেক্টরে। আর সেকেন্ড আসে কোরিয়া থেকে। সেকেন্ড আছে চায়না, থার্ড ইজ কোরিয়া। তো তাহলে ইন্ডিয়ানদের কাছে এখন ভিয়েতনাম একটা নতুন ডেস্টিনেশন হয়েছে এক্সপ্লোর করার জন্য। আর এখানে কিন্তু একটা জিনিস খুব চিপ, cheaper than water, that is beer. I So excited. I had interest to check the Bintang beer, but we ran out of But time. because he has a very dangerous wife, that is why he couldn't taste. Nghe được mà không hiểu, nó gọi là gì? Vòng tuần đi mấy thằng Olico này, thấy cái con. Do you know rubber? Sorry? Rubber. Rubber cheese. Rubber trees, yeah. Oh, rubber tree? Rubber trees. Oh wow, it is rubber. এর পিছনে এই বোম দেখতে পাচ্ছেন, এই বোমগুলো ফেলা হতো যুদ্ধের সময়। ভিয়েতনামিরা টানেলের তল থেকে সেগুলো ফেলতো। We look at the red color, it's the most effective, and Cuti Tunnel is here. Cuti is one of the district in Ho Chi Minh City. আমি যদি প্রশ্ন করি যুদ্ধ করতে কি লাগে, আপনি বলবেন আগ্নেয়াস্ত্র, যে আর্মস পাওয়ারের জোরে আমেরিকা আজও গোটা বিশ্বকে চোখ রাঙায়। কিন্তু এর থেকেও এক বড় অস্ত্র আছে, মগজাস্ত্র, যা দিয়ে ভিয়েতনাম আমেরিকাকে যুদ্ধ হারিয়েছিল। And they fall down into the bamboo, not only the bamboo, but the iron like on the top of the bamboos, very steep. They screaming out, right? Ah! Yeah, it's crazy. And your friend hear that? Okay, your friend came here to help you. Save us, yeah. And what happened next? Again and again and again and again until this bunker, this trap become full of people, full of dead people. And sometimes we put inside the king cobra. Do you know king cobra? A scorpion or some, you know, poisonous animals. ভিয়েতনাম এমন একটি দেশ যার প্রাকৃতিক সৌন্দর্য আর সংস্কৃতি বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে। কিন্তু এই সবুজ শ্যামলিমা, এই শান্ত পরিবেশের নিচেই লুকিয়ে আছে এক অদ্ভুত আর ভয়ঙ্কর ইতিহাসের গল্প। একটি লুকানো শহর আর তার গুপ্ত নেটওয়ার্ক, যা যুদ্ধের ইতিহাসকে বদলে দিয়েছিল। It look like the insect nest. Okay. But this is the kitchens. It is kitchens.
Yeah. When they cook, the smoke come out, right? How can they solve the problem? They use the bamboo, really long, connect to be all the places. Over here, in the 4 direction. And when the smoke come out, they go in that way. ওখানে কিচেন রয়েছে আর তার ধোয়া বেরোচ্ছে, এখানে একটা কিচেনের ধোয়া। ভিয়েতনামের এই কুচি টানেল শুধু একটি টানেল নয়, এটি হলো এমন এক বিস্ময় যা মানুষের অদম্য ইচ্ছাশক্তির আর বেঁচে থাকার এক অনন্য নিদর্শন। Tourists from USA come here to visit this place. What do they think? About Because American community. yes. I think they are very guilty. হচ্ছে আমেরিকান ট্যাঙ্ক। সময়টা 1960-এর দশক, ভিয়েতনাম যুদ্ধের সময়। আমেরিকার মতো একটি পরাক্রম শক্তির বিরুদ্ধে লড়াই করা ছিল ভিয়েতনামের গেরিলা যোদ্ধাদের জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। তাদের কাছে না ছিল অত্যাধুনিক অস্ত্র, না ছিল বিমান বা ট্যাঙ্ক। তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল চতুরতা, ধৈর্য এবং মাটির নিচের রাজ্য, এই কুচি টানেল। Okay, but it's very hot inside, what? Oh, they cool. Better than outside? Oh, yeah. আমরা এখন আমাদের সেরা আকর্ষণ সেই কুচি টানেলে ঢুকবো। কে এটা বলছে চলো চলো? এরা তো ভারতে আসছে, চলো চলো শিখে গেছে। এই টানেল নেটওয়ার্কটি কত বড় জানেন? এটি প্রায় 250 কিলোমিটার লম্বা। মাটির নিচে একের পর এক চেম্বার, অসংখ্য গলিপথ। এটি ছিল একটি সম্পূর্ণ শহর। এই মাটির তলায় ছিল রান্নাঘর, শয়নকক্ষ, অস্ত্র কারখানা, হাসপাতাল, কমান্ড সেন্টার, সব কিছুই। টানেলের প্রবেশপথগুলো দেখলে আপনি অবাক হবেন। এগুলো এতটাই ছোট এবং চতুরভাবে ঢাকা যে শত্রু সেনাদের সহজে চোখেই পড়তো না। মাটিতে পাতার নিচে লুকানো এই দরজাগুলো দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গেরিলা যোদ্ধারা অদৃশ্য হয়ে যেতে পারত। ভিতরে ঢুকেই আপনি অনুভব করতে পারবেন কতটা কষ্টকর ছিল এখানে জীবনযাপন। অন্ধকার, অক্সিজেনের অভাব, সাপ, বিছে, পোকামাকড়ের ভয়, এইসব নিয়েই দিনের পর দিন, মাসের পর মাস থাকত যোদ্ধারা। We don't want to go more. Leaving your body have a lot of harm. And if you want to go up, leaving some cold more. কিন্তু সবথেকে ভয়ঙ্কর ছিল এখানকার ফাঁদগুলো, যেগুলোকে বলা হয় বুবি ট্র্যাপ। বাঁশের তৈরি ধারালো, তীক্ষ্ণ ফলা আর পচা কাঠ দিয়ে তৈরি হতো এই ফাঁদ। যে কোনো শত্রু সৈন্য যে টানেলের সন্ধান পেয়েছে তাকে শেষ করে দেওয়ার জন্য ছিল নানা ধরনের মরণ ফাঁদ। এই ফাঁদগুলো ছিল স্থানীয় উপকরণ দিয়ে তৈরি, কিন্তু অত্যন্ত কার্যকর। This is the name. This is the fish trap repair on the right field, on the battlefield. If you put your leg inside, you make like this. Yeah, and if you want to go up the other pike, hunting. Yeah, hunting. আজ কুচি টানেল একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। পর্যটকদের জন্য কিছু অংশ বড় করে তৈরি করা হয়েছে যাতে তারা এই অভিজ্ঞতা নিতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এবং এই অসাধারণ ইতিহাস নিজের চোখে দেখতে পান। The enemy kick up the door, open the door to look for people. The trap behind the door coming, hunting the body like this. Yeah, suddenly they use the hand to again this. The other part, yeah, comes up and hunting. Because when you step here and step here like this, right, and American follow you. But we smart, we chain like this. we fall here and we step like this. Yeah, they are thinking that we are going this way. Move into the এখানে বোম পড়েছিল, ক্রেটার বানিয়েছে বোম দিয়ে। Wanna try this? কুচি টানেল শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি মানুষের মনোবল, দেশপ্রেম এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষার এক জীবন্ত সাক্ষী। এটি আমাদের শেখায় যে প্রযুক্তি এবং শক্তির কাছে
বুদ্ধিমত্তা এবং জাতীয়তাবোধ কতটা শক্তিশালী হতে পারে। তাই পরের বার যখন আপনি ভিয়েতনামের কথা ভাববেন, শুধু তার সুন্দর সমুদ্র সৈকত বা রাস্তার খাবারের কথা মনে করবেন না, মনে রাখবেন এই মাটির নিচে থাকা সেই অসাধারণ ইতিহাসের কথা, যে ইতিহাস একটি জাতিকে গড়ে তুলেছে। জল পড়ছে, but you don't know the source of the water. Yeah, Robusta, but not coffee, tea. Robusta tea. Sit down. সিমুলতাল না কি বলে, দিস ইজ সামথিং সিমুলতারু না, রাইট? আরে আমাদের এখানকার খাবার বলো না, বলো না। সিমুলতারু, ইটস আ রুট অফ আ প্ল্যান্ট। ও বিদেশে গিয়ে এইসব আমাদের ওখানে খাবার খাচ্ছি। 2, 3, cheer. But in Vietnam we say một hai ba yo. Một hai ba yo. Yeah, một hai ba yo. Yo. Yo yo.